বন্ধুরা, প্রিয় রান্নাঘরের আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, চলো আজকে তোমাদের সাথে একটা শাক শেয়ার করছি। তো দেখো, এটা দেখে কেউ বুঝতে পারছো এটা কী শাক? তো নিশ্চয়ই এই পাতাটা দেখে বুঝতে পারছো কী শাক। তো আমি এই শাকের একদম কচি পাতাটা নিয়েছি, আর কিছু এমনি বড় পাতাও নিয়েছি। তো আমাকে একটা দিদি তুলে এনে দিয়েছিল কচি পাতাটা। দেখলাম রান্না করার সময় এটা কম হবে, তো বাগান থেকে আমি আরও কয়েকটা পাতা নিয়ে এসেছি। এবার দেখো, এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই, তারপর দেখো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সব কেটে নিলাম, দেখো পাতাগুলোকেও কুচো কুচো করে কেটে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছ একদম কুচো করে কেটে নিয়েছি। এটাতে প্রচুর প্রচুর আয়রন আছে, আর চোখের জন্য কিন্তু ভীষণ উপকারী এই শাকটা। তো ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে কেটে নিলাম। এবার দেখো একটা কড়া নিলাম আমি, কড়াটা গরম হতে হতে হওয়ার পরে আমি খুব সামান্য একটু তেল দিয়েছি, মানে চা চামচে 2 থেকে 3 চামচ তেল দিয়েছি। দেওয়ার পরে চারদিকে একটু লাগিয়ে দিচ্ছি তেলটাকে। এবার তেলটা গরম হতে হতে দেখো আমি খুব সামান্য একটুখানি পেঁয়াজ দিলাম, মানে মাঝারি সাইজের একটা পেঁয়াজে 4 ভাগের 1 ভাগ দিলাম পেঁয়াজটা একটু ভেঙে দিলাম। এরপরে দেখো এখানে আমি 4টে ইলিশ মাছের মাথা দিয়েছি। কানের দিকগুলো কেটে নেওয়া হয়েছিল, মানে বাজার থেকে যেভাবে কেটে দিয়েছিল, শুধু নাকের অংশটা নিয়েছি মাছের। তো এগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা। যারা একটু কাটা বেছে খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই পছন্দের এই খাবারটি। আর যারা কাটা বাছতে পারেন না তারাও কিন্তু খেতে পারবেন, একটু সামান্য কষ্ট হবে, কিন্তু এই শাকটা কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী। এটা সপ্তাহে একটুখানি খেলে আয়রনের আর কোনো অভাব থাকবে না। তো দেখতে পেয়েছেন আমি ছোট চামচে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিলাম, আর একদম ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কা গুঁড়ো নিলাম 1 চামচ, একদম ভর্তি করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে খুব সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যেত, তাই জন্য আমি একটুখানি জল দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে একটু উল্টে পাল্টে একটু সামান্য কষে নিচ্ছি মশলাটাকে। তো এরপরে আমি কিন্তু এখানে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। পরে লাগলে হয়তো আর একটু দিতে হবে, কিন্তু এটা দেখে একবার দিতে হবে। তো আমি যেইটুকু নুন দিয়েছি আশা করি সেই নুনে হয়ে যাবে। এবারে দেখো আমি এখানে সেই পাতাটা কেটে নিয়েছিলাম, সেই পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর একটুও জল ইউজ করব না। আর এটা এইভাবে রান্না করলে এভাবে রান্না করলে কিন্তু এটা ভীষণ সুন্দর হয়, খুব একটা জল বেরোয় না। যেহেতু আমি আগে ধুয়ে কেটেছি, তাই জন্য এটার থেকে যা একটু জল বেরোবে সেই জলে কিন্তু আমার এই তরকারিটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি আঁচটা কিন্তু কমিয়ে দেব। এটা কিন্তু মানে মিডিয়াম আঁচের মধ্যে রান্না করতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর আমি কিন্তু তুলে একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিলে পুরো শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি শাকটাকে। এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করব।
5-10 মিনিট যাওয়ার পরে দেখতে পাবে শাকটা কতটা সেদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে মানে খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে আমি কিন্তু এভাবে ভেঙে ভেঙে দেবো। যখনই নাড়াচাড়া করব এটাকে, তখনই আমি মাথাগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে দেবো খুন্তির সাহায্যে। এরপরে দেখো আরও কী কী করতে থাকি। এবারে উল্টে পাল্টে দিয়ে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এভাবে কয়েকবার ঢাকা তুলে তুলে আমি শাকটাকে উল্টে পাল্টে দেব। তো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ, দেখো কিছুক্ষণ পরে এটা খুব সুন্দর একদম মিশে গেছে, পাতাটা সেদ্ধ হয়ে খুব মিশে গেছে। তো বন্ধুরা, কেমন লাগছে রেসিপিটা দেখতে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। ভালো থাকতে হবে। তোমাদের জন্য নতুন নতুন রেসিপি আনার জন্য আমাকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। এবারে আমি আরও নেড়ে ছেড়ে মাছের মাথাগুলোকে খুব ভেঙে দিচ্ছি খুব করে। দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটুও লাগেনি। কেন লাগেনি? আমি কিন্তু এটা কিন্তু কম আঁচে রান্না করছি। তারপর এটা অ্যাকচুয়ালি ধুয়ে কাটলে এটা থেকে খুব একটা জল বেরোয় না। আমি এখানে এবার একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও মিনিট খানিক একটুখানি সেদ্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। কতটা অল্প হয়ে গেছে দেখতে পেয়েছো, কিন্তু এটা ঝাল ঝাল হবে, খুব সুন্দর হবে খেতে। এবার দেখো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, কেননা কি আমাকে আবার কড়াইটা পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা দেখো তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি আবারও উনুনে বসিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো একটু তেল দিলাম। অবশ্যই সাদা তেল দিয়েছি। আমি কিন্তু সাদা তেলেই খুব বেশি ব্যবহার করি। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ছোট ছোট। শুকনো লঙ্কাগুলো ভাজা হতে অপেক্ষা করব। এরপরে বন্ধু, তুমি যদি আজকে আমার রেসিপিতে যদি নতুন হয়ে থাকো, মানে আমার ভিডিওটি যদি আজকে প্রথমবার দেখে থাকো, তাহলে তুমি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভাজা হওয়ার পরে তারপর থেতো করা রসুন দিয়েছি বেশ পরিমাণ মতো। একদম বাদামি রঙের করে রসুনটা যতক্ষণ না ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকব। তারপরে এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো ভাববে কচু শাকটা মানে গলা চুলকবে না, তো না, এটা কাটার সময় বোঝা যায়। আর যখনই রোদ থেকে কোনো কচু তোলা হয় তখন কিন্তু সেটা গলা চুলকোয় না। তো আমি কাটার সময় কিন্তু আমার একটু হাত চুলকায়নি, তাও আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। কেন? ঝাল ঝাল করেছি, একটু ব্যালেন্স থাকার জন্য চিনি দিয়ে দিয়েছি। এবারে দেখো 1 বাটি আমি নারকেল কুড়োনো নিয়ে নিয়েছি। এদিকে রসুনটা কিন্তু একদম বাদামি রঙের হয়ে গেছে। এরপর আমি এখানে নারকেল কুড়োনোটা দিয়ে দিয়েছি। নারকেল কুড়োনোটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না বাদামি রঙের হয়ে যায়। খুব ভালোভাবে নারকেলটাকে ভেজে নিচ্ছি। এখানে কী কী দিয়েছি বন্ধুরা? শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন আর হচ্ছে নারকেল, আর একটু সামান্য চিনি। তো চিনিটা তোমরা না দিতেও পারো, আমি একটু ঝাল ঝাল করেছি বলে একটু মিষ্টি ভাবটা হালকা লাগবে ঝালের সাথে, তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। যখন নিরামিষ করবে তখনও কিন্তু চিনি দিতে হবে। এবার শাকটা আমি যেটা বাটিতে তুলে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে আরও মিনিট 5 আমি এখানে এটাকে উল্টে পাল্টে রান্না করতে থাকবো, যাতে নারকেলের স্বাদটা বেশ ভালোভাবে এই কচু শাকের মধ্যে মিশে যায়। ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে। তো বন্ধুরা,
আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? সবাই রান্না করো কচু শাক, কিন্তু এইভাবে কে কে রান্না করো একবার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো তোমার কাছে অবশ্যই কিন্তু জানাবে। যদি বেশি ভালো লাগে তো তুমি বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নিতে পারো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু তেমন খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা চলো, কোনো সময় এভাবে করে না থাকলে একবার করে দেখে নিও, আমার মতো করে দেখতে পাবে। খুব সুন্দর সুস্বাদু হবে কচু শাকটা। তো বন্ধুরা অবশেষে তোমাদের জন্য অনেক ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি। বাই বাই।